আসসালামু আলাইকুম। আজকে আমরা হাজির হয়েছি এনএমআই রেটিং কোর্সের 30তম ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে জানার জন্য। আমরা জানি ভর্তি বিজ্ঞপ্তির সময়সীমা এখন পর্যন্ত এনএমআই থেকে প্রকাশিত হয়নি, তবে ধারণা করা হচ্ছে নভেম্বর থেকে ডিসেম্বরের দিকেই আমরা এনএমআই 30তম ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারবো। আমরা শুধু ভর্তি বিজ্ঞপ্তি নয়, সমুদ্রগামী জাহাজে যোগদানের ক্ষেত্রে এনএমআই কিভাবে এনএমআই এর ইনস্টিটিউশনে আমরা কিভাবে ভর্তি হব বা এই সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোরই উত্তর সম্পর্কে আজকে আমরা জানবো। কিভাবে সেই প্রশ্নগুলোই আমরা কিভাবে সমাধান করবো, উত্তরগুলো জানবো, সেগুলো আমাদের আজকের স্লাইডগুলোতে আলোচনার বিষয়। আমি আছি শাহরিয়ার হোসেন শান্ত, বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম 58 ব্যাচ। আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম জিম, বাংলাদেশ মেরিন একাডেমি পাবনা 58 ব্যাচ। উত্তর জানার ধারায় আমরা জানি আবেদনের সময়সীমা বা বয়সসীমা সম্পর্কে আমরা জানা শুরু করব। আমরা যারা প্রার্থীগণের সাধারণ প্রার্থী আছি, যাদের আমাদের কোনো স্পেশাল কোর্স নেই, তাদের বয়সসীমা যদি কথা বলি তাহলে তাদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে 16 থেকে 25। আর যদি ডিপ্লোমাধারী যারা আছি তারা যদি জয়েন করতে চাই, তাদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে 20 থেকে 35 বছর। আর সবশেষে যারা নৌবাহিনীতে কর্মরত ছিল, অবসর গ্রহণ করেছেন, তারা যদি এনএমআই বা সমুদ্রগামী জাহাজে জয়েন করতে চান, বাণিজ্যিক জাহাজগুলোতে, তাদের জন্য এনএমআই যে প্রসেসটা রেখেছে বা বয়স সীমা নির্ধারণ করা হয়েছে সেটা 25 থেকে 45 বছর। পরবর্তী বিষয়ে আলোচনা করার জন্য তো এবার আমরা কথা বলবো এনএমআই ভর্তি প্রস্তুতির জন্য বা ভর্তি হওয়ার জন্য আমাদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম কতটুকু হতে হবে। তো আগেই বলে রাখি, এখানে আমাদের 4টা গ্রুপ আছে। তো 4টা গ্রুপের ভিতরে আমরা প্রথমে পাচ্ছি গ্রুপ 1 ডেক অ্যান্ড ইঞ্জিন নাবিক, গ্রুপ 2-তে আছে আমাদের স্টুয়ার্ড ও কুক, গ্রুপ 3-তে আছে আমাদের ইলেকট্রিশিয়ান নাবিক, এবং গ্রুপ 4-এ আছে ফিটার কাম ওয়েল্ডার নাবিক। তো আসলে সাধারণভাবে বলতে গেলে ডেক ও ইঞ্জিন নাবিক অথবা স্টুয়ার্ড ও কুকের জন্য কিন্তু সাধারণত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেই আমি অ্যাপ্লাই করতে পারবো যে কোনো বিভাগ থেকে। তবে যদি ইঞ্জিন বিভাগে আমার অ্যাপ্লাই করতে চাই তাহলে কিন্তু আমাকে অবশ্যই সায়েন্স বিভাগ থেকে হতে হবে। আর একটা বিষয় এখন হচ্ছে ইলেকট্রিশিয়ান নাবিকের জন্য এই ক্ষেত্রটা একটু ভিন্ন। তো এখানে আমরা দেখছি এসএসসি এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ তো অবশ্যই হতে হবে, পাশাপাশি ডিপ্লোমা মেরিন যদি কেউ ডিপ্লোমা থেকে অ্যাপ্লাই করতে চায় তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবে, অথবা 2 বছর মেয়াদী ট্রেড কোর্স পাস করা যদি কারো থাকে তাহলে সে কিন্তু ইলেকট্রিশিয়ান নাবিক হিসেবে অ্যাপ্লাই করতে পারবে। আরেকটা আমাদের আছে গ্রুপ 4-এ আমরা দেখতে পাচ্ছি ফিটার কাম ওয়েল্ডার নাবিক। তো ফিটার কাম ওয়েল্ডার নাবিকের জন্য কি কি আসলে প্রয়োজন আমাদের এখানে আছে সরকার অনুমোদিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পাস, অর্থাৎ মেরিন অথবা মেকানিক্যাল যে ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলো আছে সরকারের অনুমোদন আছে এমন কোনো প্রতিষ্ঠান থেকে অবশ্যই আপনাকে পাস করতে হবে, অর্থাৎ আপনি সেই সার্টিফিকেটটা আপনার থাকতে হবে। তারপরে আছে আমাদের যদি সেটা না থাকে 2 বছর মেয়াদী ট্রেড কোর্স যে পাস করেছেন সেটার একটা সার্টিফিকেট থাকতে হবে, অথবা বিটাক প্রশিক্ষণ যদি আপনার করা থাকে সেক্ষেত্রে বিটাক প্রশিক্ষণটা আপনার অগ্রাধিকার দেওয়া হবে। তো এই ছিল আমাদের শিক্ষাগত যোগ্যতা। তো তারপরে স্লাইডে এখন জানবো আমরা আমাদের শারীরিক যোগ্যতার ক্ষেত্রে কি কি প্রয়োজন। তা আমরা জানি আমাদের সর্বনিম্ন উচ্চতা হতে হবে এনএমআই রেটিং কোর্সের জন্য 5.2। যদি দৃষ্টিশক্তির কথা বলি তাহলে 6/6 থাকতে হবে ডেকের জন্য, 6/6 এটা ফিক্স ডেকের জন্য। আর ইঞ্জিনের কথা বলতে গেলে কিছুটা পরিবর্তন হয় 6/12, বাট তাও উভয় চোখই থাকতে হবে এবং চশমা সহ সেটা 6/6 প্রুফ করতে হবে আমাদের। ওজনের কথা যদি বলি তাহলে বিএমআই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা যা জানি 18 থেকে 25 সেটা মেনটেন করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে যদি আমাদের উচ্চতা 5.2 হয়ে থাকে তাহলে ওজনটা নির্ধারণ করা থেকে 42 থেকে 67 কেজি। সর্বোচ্চ কথা বলছে ন্যূনতম 17 আর সর্বোচ্চ ন্যূনতম ক্ষেত্রে 27। সেভাবে বর্ণনাতার কথা বলা হয়েছে। বর্ণনাতা বলতে গেলে কালার ব্লাইন্ড টেস্ট, এটা অবশ্যই আমাদের ফিজিক্যাল টেস্টে অন্তর্ভুক্ত থাকবে। অনির্বাণ এই ক্ষেত্রে যে কাজটা করা হচ্ছে, আমাদের মেডিকেল বোর্ড গঠন করা হয় বর্ণনাতা টেস্টের জন্য আগে ভাগে। মেডিকেল টেস্টের আগেই আমাদের অনির্বাণ পক্ষ থেকে মেডিকেল টিম গঠন করা হয়। এই মেডিকেল কোর্সগুলো সম্পূর্ণরূপে বা শারীরিক যোগ্যতা যে কোর্সটা আছে সেটা যেন আমরা সুন্দরভাবে পারফর্ম করতে পারি তার জন্য একটা প্ল্যান চার্ট গঠন করা হয় আমাদের এই অনির্বাণের পক্ষ থেকে। তার পরবর্তী ধাপ হলো আমাদের চূড়ান্ত পরীক্ষার বা চূড়ান্ত ভাবে নির্বাচনটা আসলে কিভাবে হবে। তার আগে একটা কথা বলে রাখি, এই এনএমআই যারা ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু অনির্বাণের পক্ষ থেকে আমরা আমাদের স্পেশাল কোর্স চালু করে দিয়েছি অলরেডি। তো যারা আপনারা আমাদের এখানে
সরাসরি এসে ক্লাস করতে পারবেন বা সরাসরি অনির্বাণের সাথে যুক্ত হতে পারবেন, তাদের জন্য চার্জটা হচ্ছে আমাদের 12,000, এবং যারা অনলাইনে যুক্ত হবেন তাদের জন্য আমাদের চার্জটা হচ্ছে 3,000। তো এবার চলে যাই স্লাইডে। এখানে আছে চূড়ান্ত নির্বাচন পদ্ধতির সংক্ষিপ্ত একটা রূপ দেওয়া আছে। তো চূড়ান্ত নির্বাচনী পদ্ধতিতে আমাদের প্রথম স্টেজ হচ্ছে লিখিত পরীক্ষা। তো আসলে কি কি বিষয়ের উপর লিখিত পরীক্ষা হবে? আমাদের লিখিত পরীক্ষাটা হবে গণিত, ইংরেজি, বাংলাদেশ ও সাধারণ জ্ঞানের উপরে। টোটাল 100 মার্কের একটা রিটেন হবে। তো সময়টা থাকবে আমাদের 2 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে করে সময়টা নির্ধারণ করা। তো এর ভিতরে আমাদের পরীক্ষাটা হয়ে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনার কিভাবে প্রিপারেশন নেব। তো আগেই বললাম অনির্বাণ কিন্তু এই কোর্সটা অলরেডি চালু করে দিয়েছে। তো যারা এখনো যুক্ত হননি তারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন, কারণ আমাদের অনির্বাণে রয়েছে কিছু প্রশিক্ষিত নৌ কর্মকর্তা এবং পাশাপাশি ম্যারিনার দ্বারা কিন্তু আমাদের অনির্বাণটা পরিচালিত। আর সাকসেস রেটের কথা যদি বলি, অনির্বাণের সাকসেস রেটটা আমাদের পেজটা বা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে বা ওয়েবসাইট আছে সেগুলো কিন্তু আপনারা যদি একটু পর্যালোচনা করেন তাহলে কিন্তু দেখতে পাবেন আসলে। তো পরীক্ষায় পাশ করার জন্য কিন্তু আমাদের অন্তত ন্যূনতম 40% মার্ক পেতে হবে যদি আমি পাশ করতে চাই রিটেনে। তো রিটেনে পাশ করার পরে কিন্তু বাকি সিকোয়েন্সগুলো আসলে হবে। তো যারা এখনো বসে আছেন বা চিন্তা করছেন এনএমআই এর জন্য কোর্স করতে চাচ্ছেন বা এনএমআই ভর্তি হতে চাচ্ছেন, তারা দেরি না করে প্রস্তুতি নেওয়ার সময়টা এখনই, তাই এনরোল করে ফেলুন।